আসসালামু আলাইকুম। আমি দীপ মাহবুব, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদে। আমার শিক্ষাবর্ষ 2022-23। আমার দেশের বাড়ি পাবনাতে। আর আমি বর্তমানে আপনাদের কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় রাষ্ট্রতে। তো জুলাইতে প্রথমে আমি ক্যাম্পাস থেকেই স্বইচ্ছায় যোগদান করতে থাকি। তো একটা সময় ব্যক্তিগত একটা রিজনে আমি ক্যাম্পাস থেকে বাসায় চলে যাই। তো 14 জুলাইয়ের দিকে আমি ওটা রাজাকারের যে স্টেটমেন্টটা দেওয়া হয়, তারপর থেকে আমাদের পাবনাতে বেশ তোড়জোড়ে আন্দোলন শুরু হয়। তখন আমি পাবনাতেই সরাসরি যোগদান শুরু করি। 4 আগস্ট আমরা পাবনার শহীদ চত্বর, বর্তমানে যেটা আব্দুল হামিদ রোডের, যেটা ট্রাফিক মোড় ছিল, তো সেখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। বেলা 11টার দিকে হুট করে একটা গুলি ছোড়া হয়। তো সাউন্ড গ্রেনেড বা গুলি এরকম কিছু একটা হবে। তো ওই শব্দে সবাই আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত হওয়ার ফলে যে যার মতো পালাইতে থাকে। তারপরেই আমি আর কি চোখে গুলিবিদ্ধ হই। সরাসরি গুলিটা আমার চোখে এসে লেগে গুলি চোখ ভেদ করে মস্তিষ্কে আঘাত করে, যার ফলশ্রুতিতে আমি আমার চোখ হারাই এবং আমার শরীরের বাম পাশ প্যারালাইজ হয়ে গেছে, যেটা এখনও ট্রিটমেন্টের আন্ডারে আছে। এবং আমার মস্তিষ্কের মধ্যে এখনও স্প্লিন্টার 2টা রয়ে গেছে গুলির। আপনার যে গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদের এই রক্তের একটা লড়াই হয়ে গেল 5 আগস্টের মাধ্যমে, তো তারপরে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পেলাম। সেখানে আমরা সুযোগ পাচ্ছিলাম যে হ্যাঁ, আমরা গণতন্ত্র চর্চা করতে পারবো। তো সেই প্রেক্ষিতে আস্তে আস্তে আমাদের রাকসুকেও করা হয়, রাকসুর তফসিল ঘোষণা করা হয় যে আসলে রাকসু কার্যকর হবে। তো আমি ভাবলাম, কেননা আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী না হই এবং আমাদের রাবিয়ান ভাই বোনদের জন্য একজন বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে কাজ করি। শারীরিক কন্ডিশন আমাকে একটু তো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, কেননা সাধারণত আমার পুরো টিম যেভাবে মাঠ পর্যায়ে কাজ করতে পারছে, আমি সেটা করতে পারি নাই। ছাত্র শিবির আমাকে দেয় যে তারা আমাকে সাহায্য করবে এই প্রচেষ্টাতে, এবং আসলে তারা আমাকে অনেক ইজি করে দিচ্ছে প্রচেষ্টায়। আলহামদুলিল্লাহ, আমার রাবিয়ান ভাই বোনরাও আমাকে যথেষ্ট ভালোবাসেন, যেটা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। তো এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠে রাকসুতে এই গণতান্ত্রিক চর্চার যে একটা প্রক্রিয়া, এটাতে অংশগ্রহণ আমার আসলে খুবই ভালো লেগেছে। যেহেতু আমি জুলাইয়ের একজন সম্মুখসারির যোদ্ধা ছিলাম এবং জুলাইতে আমার একটি অঙ্গহানিও হয়ে গেছে, এই জুলাইয়ের যে আমাদের অর্জন, গণতন্ত্রের পুনরুদ্ধার, ইনশাল্লাহ আমরা এটাকে উজ্জীবিত রাখবো। আমার প্রথম ম্যান্ডেট হবে এটা, যে আমি যেন এই গণতন্ত্র চর্চার যে ধারাটা, এটা যেন উজ্জীবিত থাকে সবসময়। ইনশাল্লাহ এটা আমি অবশ্যই করব। এবং ক্যাম্পাসের যে মুক্ত পরিবেশ একটা আছে, বাক স্বাধীনতা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, এই বিষয়গুলোকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিব ইনশাল্লাহ। আমাদের দেশে সবচেয়ে যে জিনিসটা এখন প্রয়োজন, সেটা হচ্ছে ভালো লিডার। তো আপনারা যদি নিজেদের ভালো লিডার হিসেবে উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই দেশের মানুষের ভালোবাসা পাবেন, যেমন আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি। এবং আপনাদের প্রতি আমার আশা থাকবে, আপনারা নেতৃত্ব তৈরিতে অংশগ্রহণ করুন, এই প্রক্রিয়াটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসুন।